Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো, তোমাদের পার্ট 1 ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। অলরেডি তোমাদের ডে 1 এবং ডে 2 দুটি পার্ট ফার্স্ট চ্যাপ্টার থেকে আপলোড হয়েছে। তোমরা যারা দেখোনি তারা দেখো। ধারাবাহিকভাবে তোমরা যদি ভিডিওগুলি দেখো তাহলে কিন্তু ডিএলএড ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 90% প্লাস মার্কস তুলতে পারবে, এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফার্স্ট বার অ্যাটেম্পটে টেটও কোয়ালিফাই করে যেতে পারবে। তাই ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। অলরেডি প্রত্যেকটি সাবজেক্টের উপর সাজেশনের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা প্রতিটি সাবজেক্টের সাজেশান দেখে নিতে পারবে। আজকে ডে 3, আজকে 7 এবং 16 মার্কসের জন্য ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি নিয়েই আজকের আলোচনা এবং নোটস। তোমরা নোটসটি খাতায় নোট ডাউন করে পড়তে পারো। তাহলে এইভাবে যদি তোমরা এক্সামে লেখো তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারবে। ডিসকাস ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটি আলোচনা করো। অথবা আসতে পারে ডিসকাস ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আলোচনা করো ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। 7 মার্কসের জন্যই বেশি ইম্পর্টেন্ট, 16 মার্কসেও আসতে পারে। তাহলে আনসার কিভাবে লিখবে দেখো। প্রথমে একটা হেডিং করেছি আমি, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ইংলিশ is the most widely spoken language in the entire world. English কি the most widely spoken language, সব থেকে বেশি বলা হয়ে থাকে ভাষা ইংরেজি। বিকজ অফ ইটস পপুলারিটি, এর জনপ্রিয়তা, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন, এবং সারা বিশ্বব্যাপী এর প্রসারের জন্য ইংলিশ হ্যাজ দ্য ক্লেম, ইংলিশ দাবি রাখে টু বি দ্য মিডিয়াম অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসাবে ইংরেজি একটি বড় ভূমিকা পালন করে। ইট ইজ দ্য মাদার টাং অফ মোর দ্যান 320 মিলিয়ন পিপুল। এটি মাতৃভাষা 320 মিলিয়ন লোকজনের। অ্যানাদার 200 মিলিয়ন পিপল, 200 মিলিয়ন লোকজন, ইউজ ইট অ্যাজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাদের দ্বিতীয় ভাষা হিসাবে তারা ব্যবহার করে। ইংলিশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অলমোস্ট এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। টু এক্সপ্রেস আওয়ার ভিউজ ইন দ্য অ্যাসেম্বলি অফ নেশন, অর্থাৎ জাতিসংঘে আমাদের মতামত দেওয়ার জন্য। টু ডেভেলপ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটানোর জন্য। অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশন, মানে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে। উই নিড টু হ্যাভ এ কমন মিডিয়া অফ কমিউনিকেশন, একটা কমন আমাদের ভাষা থাকা দরকার যেটি সব দেশের লোক জানবে, তাহলে প্রত্যেক দেশের লোক প্রত্যেক দেশের সাথে কমিউনিকেট করতে পারবে। ইংলিশ ইজ দেয়ারফোর going to play an important role in the world affair. তাই ইংরেজি
এই ভূমিকা পালন করছে বিশ্বব্যাপী। অ্যান্ড ইট উইল বি আওয়ার ওন অ্যাডভান্টেজ, এটা আমাদের সুবিধা হবে ইফ উই কন্টিনিউ টু লার্ন ইংলিশ, যদি আমরা এই ইংরেজি ভাষাটা শিখতে শুরু করি অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট ফরেন ল্যাঙ্গুয়েজ, একটি গুরুত্বপূর্ণ বিদেশি ভাষা হিসাবে। এবার দেখো সাবহেডিং করা আছে ইংলিশ অ্যাজ ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে জাতীয় লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা যায় কিনা। তোমাদের 7 মার্কস আসুক আর 16 মার্কস আসুক, এখানে যা লেখা আছে তোমরা পুরোটি লিখবে। এবার ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দেশের মধ্যে একটি যোগাযোগের কাজ করে কিনা ইংলিশ, সে বিষয়ে লেখো। ইংলিশ ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল, কথা খুবই ইম্পর্টেন্ট, মানে বহুভাষী ইন্ডিয়া, বহুভাষী দেশ ইন্ডিয়াতে ইংরেজি একটি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে থাকে। কারণ এক এক রাজ্যের ভাষা এক এক, আমরা তামিল, তেলেগু, ভোজপুরি এসব জানি না, আবার তারাও বাংলা জানে না। যদি আমাদের একটি কমন ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে প্রত্যেকটা স্টেটের লোক প্রত্যেকটি স্টেটের লোকের সাথে কথা বলতে পারবে। ইট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, এটা হলো কেবলমাত্র ভাষা, হুইচ ইজ আন্ডারস্টুড বাই দ্য এডুকেটেড পিপল অল ওভার দ্য কান্ট্রি, যে ভাষাটি দেশের সমস্ত শিক্ষিত লোকজন জানে। দ্য অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল করসপন্ডেন্স মানে যোগাযোগ, ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, একটি রাজ্যের সাথে আর একটা রাজ্যের, আর মোস্টলি কন্ডাক্টেড পরিচালিত হয় ইন ইংলিশে হয়। উইদাউট নলেজ ইন ইংলিশ, ইংরেজির জ্ঞান না থাকলে দেয়ার উইল বি নো ডায়ালগ, কোনো কথাবার্তাই চলবে না, বিটুইন মানে মধ্যে, পার্সনস ফ্রম ডিফারেন্ট স্টেট, বিভিন্ন রাজ্যের লোকের মধ্যে কথাবার্তাই বলা সম্ভব হবে না যদি ইংরেজি না থাকে। ইন অ্যাবসেন্স অফ ইংলিশ, ইংরেজি ভাষার অনুপস্থিতিতে, এ পার্সন ফ্রম চেন্নাইয়ের একজন লোক, উইল নট বি এইবল, সক্ষম হবে না, টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ এ পার্সন ফ্রম মহারাষ্ট্রের লোকের সাথে যোগাযোগ করতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না। নর উইল এ বিহারি শেয়ার হিজ টাং উইথ এ পাঞ্জাবি, এবং একজন বিহারিও একজন পাঞ্জাবির সাথে তার মনের কথা আদান প্রদান করতে পারবে না যদি তারা ইংরেজি না জানে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, আমরা সবাই জানি অ্যাডপ্টেড ইন 1950, আমাদের সংবিধান রচনা কার্যকরী হয় 1950-এ। হ্যাড রিগার্ডেড, সেখানে বলা হয় হিন্দি অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, ভারতের সরকারি ভাষা হবে হিন্দি। অ্যান্ড ইংলিশ টু কন্টিনিউ ফর 15 ইয়ার্স, 15 বছর ইংরেজি চলবে, কবে থেকে? ফ্রম দ্য ডেট অফ অ্যাডাপ্টেশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ 1950 থেকে আরও 15 বছর চলবে, তাহলে কত হচ্ছে 1965 সাল পর্যন্ত ইংরেজি চলবে আমাদের দেশে, এটি বলা হয়েছিল সংবিধান যখন রচনা করা হয় তখন। বাট কিন্তু পিপল লিভিং ইন দ্য সাউথার্ন স্টেট অফ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের যেসব লোকজন বসবাস করে, অপোজড মানে বিরোধিতা করেছিল, টু ইট, এর বিরোধিতা করে। প্রাইম মিনিস্টার নেহেরু অলসো অ্যাসিওর্ড, নিশ্চিত করেন, 1950-এ আমরা জানি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, সেই জওহরলাল নেহেরু তখন নিশ্চিত করেন, যখন সাউথ ইন্ডিয়ানরা বিরোধিতা করছে হিন্দির, তখন নেহেরু বলেন যে ইংলিশ উড কন্টিনিউ, ইংলিশ চলতে থাকবে, টু বি দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহযোগী সরকারি ভাষা হিসাবে, অফিসিয়াল
ভাষা হিসাবে, অর্থাৎ হিন্দির পাশাপাশি ইংরেজিও চলতে থাকবে। সংবিধানে বলা হয়েছিল 15 বছর চলবে, কিন্তু না, নেহেরু বললেন এটি চলতেই থাকবে। দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটি তৈরি হয়েছিল, গঠন করা হয়েছিল 1964-66-এ, হ্যাজ অলসো রিকমেন্ডেড, সেই এডুকেশন কমিশন, শিক্ষা কমিশনও, জাতীয় শিক্ষা কমিশন, তারা জানায়, বলে দ্য কন্টিনিউয়েন্স অফ ইংলিশ চলতে থাকবে ইন দ্য ইন্টারেস্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় ঐক্যের জন্য, স্বার্থে আমাদের দেশে ইংরেজি চলতে থাকবে। আর কি জন্যে? অ্যান্ড ফর হায়ার একাডেমিক ওয়ার্ক, আর উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ইংরেজিটা একইভাবে চলতে থাকবে। ইট দেয়ারফোর অ্যাপারেন্ট দ্যাট, এটি নিশ্চিত যে ইংলিশ মাস্ট কন্টিনিউ, অবশ্যই চলবে, অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ফর কোয়াইট সাম টাইম টু কাম, আগামী যে দিনগুলি আসছে সে দিনগুলিতেও ইংরেজি একইভাবে চলতে থাকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 7 মার্কস অথবা 16 মার্কসের আলোচনা ফার্স্ট চ্যাপ্টার থেকে। পরবর্তী চ্যাপ্টারের ভিডিও আবার পরপর পোস্ট হতে থাকবে। তোমরা যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।